হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমি আবারও এসে গেছি আজকে রাতে তোমাদের সাথে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। আমার একজন ফ্যান, আমার একজন বন্ধু প্রিয়া, সে মাঝে মাঝেই আমাকে ফোন করে রিকোয়েস্ট করে কিছু একটা তার জন্য বানিয়ে দিতে, লিখে দিতে। তো তারই রিকোয়েস্টে আজকের কন্টেন্টটা আমি বানিয়েছি। সে কিছু বলতে চায় তার স্পেশাল কারোকে, কখনো বলতে চেয়েছিল, বলা হয়নি। তো কি ইনসিডেন্ট হয়েছিল সেটা আমি ডিসক্লোজ করছি না পাবলিকলি, বাট তার হয়ে তার মনের কথা কিছু আমি আজকে আমার এই কন্টেন্টের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয়া, কেমন লাগলো তুমি অবশ্যই আমাকে জানিও। অনেক সময় কিছু কিছু ইনসিডেন্ট হয় যেটা আমাদের কল্পনার অতীত। আমরা কিছু কিছু জিনিসকে খুব ক্যাজুয়ালি নিয়ে নিই, সে রিলেশনশিপ হোক, ক্যারিয়ার হোক, জব হোক, যাই হোক, আমরা অনেক সময় খুব ক্যাজুয়াল ভাবে সেগুলোকে ট্রিট করি। রিলেশনশিপের ক্ষেত্রে অনেক সময় আমরা ভাবি ঠিক আছে, চলো, সে তো আছে, আজকে বলা হয়নি তো কি হয়েছে, আজকে তার সাথে যাওয়া হয়নি তো কি হয়েছে, সে তো আছেই। সেই ভেবে আমরা ইগনোর করে দিই সেই অপোজিট মানুষটাকে। কিন্তু যাকে আমরা ইগনোর করি, আজ হয়তো সে আমাদের সাথে আছে, কাল যে থাকবে সেটা আমরা কেউই জানি না। একটা খুব ছোট্ট ঘটনা বলি। দুদিন আগে আমি বাড়িতে ছিলাম, তো একটা কাজ করছিলাম, আমার খুব খিদে পায়। তো আমি একটা দুপুরবেলা, তখন লাঞ্চের টাইমে, আমি খাবারটা গরম করে রেখে টেবিলে নিজের কাজে আবার মনোযোগ দিই। তো খাবারটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম একটু পরে খাবো, একটু ঠান্ডা হয়ে যাক, এই গরমের মধ্যে ভালো লাগছিল না গরম খাবার খেতে। তো সেই কারণে আমি একটু দেরি করে খাবার জন্য একটু ওয়েট করে গেলাম। তো একটা লেখা নিয়ে বসেছিলাম, একটা বই পড়ছিলাম, পড়তে পড়তে খুব ভালো লাগছিল। পড়তে পড়তে আমি এতটাই ওর মধ্যে ইনভলভ হয়ে গেছি, আমি ভুলে গেছি আমার খাবারটা টেবিলে ছিল। বেশ কিছুক্ষণ পরে আমার মনে পড়লো খাবারটা আমার টেবিলে আছে। তো আমি গিয়ে সব তাড়াতাড়ি করে আবার খেতে বসলাম। খেতে বসতে গিয়ে দেখলাম খাবারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, সেটা থেকে একটা লেসন্স পেলাম আমি, যে আমরা ভাবি হ্যাঁ ঠিক আছে, চলো, আছে, কি আছে, সে তো আছেই, আজ নয় কাল, কাল নয় পরশু, কখনো না কখনো তার সাথে কথা হবে, বা সেই কাল পরশুর ভাবতে ভাবতে কথাটাই হয়তো মাথা থেকে বেরিয়ে গেল, বলা হলো না। এরকম অনেক ঘটনা থাকে যার সাথে হয়তো মনে হয় যে হ্যাঁ এই সময়টা ওইভাবে কাটাবো, ওই সময়টা সেইভাবে কাটাবো, কিন্তু পরিবেশ পরিস্থিতি বা নিজেদের ইচ্ছাও অনেক সময় বাদ সাধে সেটা হয়ে ওঠে না, বা অনেক সময় ইন্টেনশনালি আমরা করিও না, ইগনোর করে দিই। তো সম্পর্ক এরকম একটা জিনিস, রেগুলার ইনভেস্টমেন্ট। এটা কোনো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট নয় যে আমি আজকে একজনকে বললাম ভালোবাসি, ঠিক আছে, সে যখন রাজি হয়ে গেছে সে আমার, তো আর আমার কোনো এফোর্ট থাকবে না তার মধ্যে, আর আমার কোনো ইনভলভমেন্ট থাকবে না, সে আমারই থাকবে। কিন্তু না, একদমই ভুল। কোনো না কোনো ইনসিডেন্টে সেই মানুষটা আস্তে আস্তে দূরে চলে যায়, যদি আমাদের
সেই এফোর্টটা আস্তে আস্তে কমে যায়। তো সবার কাছে রিকোয়েস্ট, এফোর্টটা সবসময় যেন থাকে রিলেশনশিপে। রিলেশনশিপ কোনো ওয়ান টাইম সিঙ্গেল ইনভেস্টমেন্ট নয়, এটা রেগুলার ইনভেস্টমেন্ট। এটাকে যত্ন করতে হয়, ধরে রাখতে হয়, তবে সেটা লাইফ টাইমের জন্য সাকসেস হয়। সে বিয়ের ক্ষেত্রে হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। তো সেই সব মানুষগুলোর জন্য দুটো লাইন, যারা ভাবছিল আজ নয় কাল, কাল নয় পরশু, ঠিক আছে মানুষটা তো আছে, কি এসে গেছে, তাদের জন্য দুটো লাইন। যদি আবার ফিরে আসো, তবে এবার একটু মেঘ নিয়ে এসো সাথে, এক বর্ষায়, যাতে তোমার সাথে ভিজতে পারি বসে ছাদের শেষ সীমায়। যদি আবার ফিরে আসো, তবে এবার এক সূর্য ওঠা ভোর এনো, সূর্যের সেই প্রথম আলো জানালা বেয়ে আমাদের মুখে এসে পড়ে যেন। যদি আবার ফিরে আসো, তবে সাথে এনো একটা গোটা সন্ধ্যা, নদীর পাড়ে বসে সেদিন করব তোমার ঠোঁট ভেজানোর স্পর্ধা। যদি আবার ফিরে আসো, তবে এবার সাথে নিয়ে এসো একটা বরফ ঢাকা পাহাড়, তোমার হাতে হাত ধরে চড়বো সেথায়, দেখবো কত রূপ বাহার। এবার যদি আসো ফিরে, তবে একটু বেশি সময় নিয়ে এসো, দেখবো তোমায় দু চোখ ভরে, আর তুমি আমায় অনেকটা ভালোবেসো। অনেকটা ভালোবাসা। মানুষ মানুষের কাছে চায় শুধুমাত্র ভালোবাসা। ভালোবাসার কোনো বিকল্প হয় না। ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। ভালোবাসা শুধু ভালোবাসার বিনিময়েই পাওয়া যায়। সেই ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখো, এফোর্টটা কখনো কমতে দিও না। যে আজকে আছে সে কালকেও থাকবে তেমনটা নয়। সবাই খুব ভালো থেকো। আর যদি তোমাদের মনে হয় কারোকে কিছু বলতে ইচ্ছা হয় আমার মাধ্যমে, আমার লেখার মাধ্যমে, আমার কন্টেন্টের মাধ্যমে, তাহলে অবশ্যই আমাকে জানিও হোয়াটসঅ্যাপ করে। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। খুব 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 ভালো থেকো সবাই। নমস্কার।